হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিল সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি ওবিসি কোন রুলস ফলো করে হবে। এই দেখো এখানে নোটিশে কি বলা রয়েছে। নোটিশে বলা রয়েছে, ইন টার্মস অফ নোটিফিকেশন নাম্বার 18th May 2026 and recent guideline issued by the Backward Class Welfare Department, Government of West Bengal, the state list of OBC category has been revised for availing 7% reservation for OBCs in service and post under Government of West Bengal। অর্থাৎ পিআরবি এটা বলতে চাইলো যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তাদের কাছে গাইডলাইন এসছে, সেই গাইডলাইনটা মেনেই তারা 7% রিজার্ভেশন ওবিসিতে নিয়ে চলবে। ওবিসি 66 যে ক্যাটাগরি ওবিসি সম্প্রদায়, এই ওবিসির 7% লিস্টের অন্তর্গত রয়েছে, সে সমস্ত সম্প্রদায়গুলিকেই ওবিসির 7% রিজার্ভেশনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তো এটাই পিআরবি বোর্ড জানিয়ে দিল। এবং কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা হবে দেখো, এখানে রিক্রুটমেন্টগুলোর নামগুলো বলা রয়েছে। কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 সাব ইন্সপেক্টরের এক্সাম, এবং 4 নম্বর যেটা রয়েছে কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তারপর বলা রয়েছে ওবিসি সার্টিফিকেট হুইচ ইনক্লুড দ্য ওবিসি ক্লাসেস আদার দেন মেনশন ইন দ্য অ্যাবভ নোটিফাইড লিস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। এই যে 66টি যে সম্প্রদায় রয়েছে, এই 66টি সম্প্রদায় বাদে অন্যান্য সম্প্রদায়ের কেউ থাকলে সেটাকে ইনভ্যালিড হিসাবে ধরা হবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট প্রসেসিং সাচ সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যাটাগরি। যারা ওবিসিতে এই সম্প্রদায়ের বাইরে যারা রয়েছে তাদেরকে ইউআর ক্যান্ডিডেট হিসাবে দেখা হবে। ঠিক আছে, এবার কোন 66টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে যারা ওবিসি 7%-এর সুবিধা পাবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে যে 66টি সম্প্রদায়ের লিস্ট দেওয়া রয়েছে, এই 66টি সম্প্রদায় শুধুমাত্র ওবিসি 7% রিজার্ভেশনের সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে, এই যে পুরো লিস্টটি রয়েছে, এই পুরো লিস্টটি আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে গিয়ে তোমরা এই লিস্টটা তোমরা পেয়ে যাবে। তো এই নোটিশের মাধ্যমে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড স্পষ্টতই জানিয়ে দিল যে এই 66টি সম্প্রদায় ধরেই 7% রিজার্ভেশন ধরেই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। আমি তোমাদেরকে আগেই ভিডিও করে বলে দিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে অফিসিয়াল নোটিশটি এসেছে, সেই নোটিশের যে রুলস বলা রয়েছে, সেই রুলস মেনেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তাদের তরফ থেকে আলাদা আলাদা করে নোটিফিকেশন প্রকাশ করবে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য। তো সেই ক্ল্যারিফিকেশনের নোটিশগুলো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এক এক করে আসছে। তো আজকে পিআরবি বোর্ড কিন্তু তাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে কোন কোন এক্সামের ক্ষেত্রে 7% রিজার্ভেশন ধরে হবে। তো পুরো বিষয়টি কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল, কারো কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এক্ষেত্রে এটা বলবো, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন 7% হবে না 17% হবে, এই নিয়ে কিন্তু তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। একদম একেবারে প্রায় 99.99% এটা নিশ্চিত হয়েই গেল যে ওবিসি রিজার্ভেশন কিন্তু WBSSCর ক্ষেত্রেও 7% ধরেই হবে। ঠিক আছে, পুরো ক্ল্যারিফিকেশন আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্টগুলি থেকে আসছে। আমরা পরে দেখতে পারবো WBSSCও কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে তারা জানিয়ে দিবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিও 7% ধরেই হবে। যদি ওবিসি রিজার্ভেশন হয়, ওবিসি রিজার্ভেশন যদি 7% ধরে হয়, তো সেক্ষেত্রে কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ইউআর এর কাট অফ কিছুটা হলেও কমবে। তোমাদেরকে আগেও বলেছিলাম, মোটামুটিভাবে গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের 53-র কাছাকাছি যাদের নাম্বার রয়েছে জেনারেলে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে যাদের 35-এর কাছাকাছি যাদের নাম্বার রয়েছে জেনারেলের জন্য বলছি, অন্যান্য ক্যাটাগরিতে আরও কম যাবে। তোমরা নিশ্চিন্তে কিন্তু তোমরা টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে পারো। তো আরও একটা জিনিস, অনেকেই বলছিলে যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে পাবলিশড হবে। 15ই আগস্টের জন্য একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। তো আমি আগেই বলেছিলাম স্ক্রিনশটের কিন্তু কোনো সত্যতা নেই, সবাই শুধু ভাইরাল করছে, ভিডিও বানাচ্ছে, কেউ কিন্তু তার সত্যতা যাচাই করেনি। তো অনেকেই আবার কমেন্ট করে আমাকে বলেছিলে যে সমস্ত টেলিগ্রাম চ্যানেল, যে সমস্ত চ্যানেলগুলো এই কথাগুলো বলছে তারা অনেকটা বিশ্বস্ত চ্যানেল হতে পারে, সেটা বিশ্বস্ত হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ওই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটের সত্যতা কেউ যাচাই করেনি। তো আমি তোমাদেরকে কখনোই বলিনি যে 15ই আগস্টের মধ্যে রেজাল্ট বেরোবে। 15ই আগস্টের মধ্যে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যে গতকাল WBSSCর চেয়ারম্যান কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দিয়েছিল পুজোর আগে পাবলিশড হবে। তো পুজোর আগে পাবলিশ যদি হয়, চেয়ারম্যান যদি এটা বলে থাকেন, তাহলে কিন্তু 15ই আগস্টের মধ্যে রেজাল্ট বেরোচ্ছে না, এটা একদম শিওর থাকো তোমরা। তো পুজোর আগে মানে অনেকটাই টাইম তারা হাতে রাখতে চেয়েছে। তো সেই জন্যই চেয়ারম্যান সাহেব বলেছেন যে পুজোর আগে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। এটাই তোমাদের জন্য আপডেট ছিল। ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং নিজের অন্যান্য চাকরিপ্রার্থী বন্ধুর সাথে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।